মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। অন্যান্যরা নদী থেকে কোনো ক্রমে বেরিয়ে আসলেও একজন এখনো নিখোঁজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। 4-5 জন নদীতে স্নানে যায়, সকলে জলস্রোত তলিয়ে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা সকলকে উদ্ধার করলেও একজনকে উদ্ধার করতে সক্ষম হয়নি। মহানন্দা নদীতে এখনো নিখোঁজ যুবকের তল্লাশি অভিযান চালাচ্ছে সিভিল ডিফেন্সের দল। নিখোঁজ যুবকের নাম নাজিম হাসান, বয়স 19 বছর, বাড়ি রতুয়া 1 নম্বর ব্লকের রতুয়া গ্রাম পঞ্চায়েতের কারবোনা এলাকায়। কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণীর পড়ুয়া। গোবিন্দপুর এলাকায় দাদুর বাড়িতে ঘুরতে এসেছিল সে। সোমবার দুপুরে আত্মীয় পরিজনদের সঙ্গে নদীতে স্নানে নেমে নিখোঁজ হয়ে যায় হাসান। ইতিমধ্যে খোঁজাখুঁজির কাজ শুরু করেছে প্রশাসন। নদীতে নামানো হয়েছে স্পিড বোট। ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বিধায়ক আব্দুর রহিম বকশি ও শ্রীপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সাইদুর রহমান। ঘটনার পর থেকে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। 12টার পর নদীতে স্নানের জন্য ওখানে যাই। আমার ছেলে ছিল সাথে, আরও 3 জন ছিল। ওরা একটু বায়না করে যে নদীতে স্নান করতে যাব। তখন আমি সাথে যাই। আমি বললাম যে না, এই পরিস্থিতিতে আমি নিয়ে যাব না। প্রথম কথা, নদীতে স্রোত রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখন নদীতে নোংরা জল, তো আমি নিয়ে যাব না। কিন্তু ওদের বায়নাতে শেষ পর্যন্ত আমি জাস্ট তদারকি করার জন্য ওদের সাথে গেলাম। গিয়ে ওরা নদীতে ওখানে জাস্ট পাড়ে নামলো। পাড়ে নামার পরে ওখানে যে জেসিপি দিয়ে খাদ করা ছিল ওটা জানতো না। এবার ওইখানে ওই খাদের মধ্যে পড়ে গিয়ে তার পাশেই যে একটা আল মতো আছে তার উপরে উঠলো। ওখানে উঠে তারপরে স্রোতের মধ্যে ওরা পড়ে গেল। 4 জন তখন একে অপরের ধরাধরি করে স্রোতের অনুকূলে চলে যাচ্ছে। আমি উপর থেকে বিষয়টা দেখতে পেলাম যে না, ওরা আয়ত্তের বাইরে চলে গেছে। এমতো পরিস্থিতিতে তখন আমি যেহেতু নামবো না বলে আমি লুঙ্গি পরেই গেছিলাম। গিয়ে আমি লুঙ্গি গুছিয়ে নিয়ে ওই অবস্থায় নিজের প্রাণ বাজি রেখে আমি ঝাঁপিয়ে পড়লাম। ঝাঁপিয়ে পড়ে আমি একজনকে ধরলাম। ধরলে পারে তখন আরেকজন, ও সাঁতার জানতো, সারফারাজ, ও আরেকজনকে ধরলো। ধরে তখন ও দিয়ে ও খাবি খাচ্ছে, ও মনে হচ্ছে যে জল খেয়ে ফেলছে। আমি ধরে একটা সময় মনে হচ্ছে যে আমরা 5 জনে বোধহয় কেউ বাঁচবো না, সবাই হয়তো আমরা তলিয়ে যাব। তো কোনো রকম বাঁচার চেষ্টা করলাম। আমি নিয়ে সামনের দিকে এগিয়ে আসছি। ইতিমধ্যে ওই পাড়ে একজন ভদ্রমহিলা কাপড় কাচ্ছিলেন। ওনাকে আমি বললাম যে একটু পাশের লোকজন একটু ডাকেন। উনি তখন ডাকলেন। এলাকার লোকজন খুব তৎপরতার সহিত ওখানে চলে গেল। গিয়ে ওখানে গরু বাঁধা ছিল, ওই সমস্ত যে দড়ি টড়ি ছিল ওইগুলো দিয়ে আমাকে বাঁচাতে আসতাম। আমি সামলে নিতে পারবো, ও ওদিকে জল খেয়ে নিচ্ছে, ওকে একটু বাঁচানোর চেষ্টা করুন। তখন ওখানে গিয়ে ওকে দড়ি ফেলে ওদের 2 জনকে বাঁচালো। তারপরে আমাকে ওরা আবার উদ্ধার করলো, করে তারপরে উঠে গেলাম। কিন্তু ওই মূল স্রোতের মধ্যে নাজিম হাসান ও আর উঠতে পারলো না। আমি ওই পরিস্থিতিতে বলছি যে নাজিমকে আমি দেখতে পাচ্ছি না, নাজিমকে দেখতে পাচ্ছি না। তো একবার মাথা দেখলাম, তারপরে যে মাথা জলের নিচে চলে গেল, আর আমি ওকে আর দেখতে পাইনি, তলিয়ে গেল। এইভাবে ও চলে গেল। কোথায় এসেছিলেন আজকে বেড়াতে? আমি আমার এটা শ্বশুর বাড়ি। আমার বাড়ি উত্তর 24 পরগনা, বারাসাত। এখানে মালদাতে এই গোবিন্দপুরে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছিলাম বেড়াতে। আপনি একাই ছিলেন? 4 জন? আমরা ওরা 4 জন ছিল, আমি ছিলাম 5 জন ছিলাম টোটাল। 5 জন, তার মধ্যে একজন তলিয়ে গেছে। 4 জনে একজন নিখোঁজ হয়ে গেল। আপনার নাম? আমার নাম আনারুল খান। বাড়ি উত্তর 24 পরগনা, বারাসাত। আমি পেশায় একজন শিক্ষক। আমরা এখন শ্রীপুর 1 নম্বর অঞ্চলের গোবিন্দপুরে আছি। বেলা 12টার সময় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এখানে। 4টি ছেলে, তারা এখানে তার দিদার বাড়িতে বেড়াতে এসেছিল, নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকে তারা নদীতেই, আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি, নদীতে স্নান করতে নেমেছিল। আচ্ছা, মহানন্দায়? হ্যাঁ, মহানন্দা নদীতে স্নান করতে নেমেছিল। সেখানে 4 জনই জলে ডুবে যাচ্ছিল আর কি। 3 জনের কোনোভাবে উদ্ধার করা হয়েছে, আর একজন, যার বয়স 19, খুব মেধাবী ছাত্র, বাড়ি রতুয়ার কারবোনাতে, সেই ছেলেটা জলের তলায় তলিয়ে গেছে আর কি। খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। একটা যুবক ছেলে, ছাত্র,
তাকে এখন খুঁজে পাওয়া যায়নি। সব ধরনের ব্যবস্থা চলছে, সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে, ডুবুরি আনার চেষ্টা করা হচ্ছে এবং আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি তার দেহকে পাওয়া যাবে। হ্যাঁ, এই আশা আমাদের আছে। তার পরিবারের সমস্ত লোক এখানে আছে। সরকার তো পরিবারের সমবেদনা জানাচ্ছে এবং তার পরিবারের পাশে থাকার সব ধরনের সহযোগিতা আমরা পাশে থেকে করবো, এই আশা। ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে ওই একটা পরিবারের লোক আর কি আজহার মাস্টারের বাড়িতে নানির বাড়িতে ঘুরতে আসে, কোথায়? গোবিন্দপুরে। আচ্ছা, 12টা 10 ওই নদীর দিকে স্নান করতে যায়। সব নদীর দিকে স্নান করতে গিয়ে স্রোতে সব মানে ছেলেগুলোকে টেনে নেয়। ওর মধ্যে একজন পরিবারের লোক ছিল, ও তখন ধরে টানতে গিয়ে উঠিয়েছে আর কি। কজন ছিল? হ্যাঁ, 4 জন। ওরা প্রায় গ্রামের সব লোক ছিল, 2-1 জন। ওরা স্নানের সময় স্নান করতে এসেছিল। আর যারা তারা কতজন ছিল? তা সে যে তলিয়ে গেছে সে একজন, ছিল তারা 4 জন, টোটাল 5 জন ছিল। মানে 4 জনকে উদ্ধার করা হয়ে গেছে, 4 জনকে উদ্ধার করা একজনকে উদ্ধার করা হয়নি। একজনকে উদ্ধার করা হয়নি। কি নাম তার? নাজিমিন হাসান নাকি? নাজিম হাসান। নাজিমিন হাসান। আচ্ছা আচ্ছা। পড়াশোনা কি করতেন? ছেলেটা কলকাতায় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এবার 12-এ আছে, 12-এ লেখাপড়া, সেকেন্ড ইয়ারে। আচ্ছা, বয়স বয়স 19 বছর। আচ্ছা, আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, গোবিন্দপুর বাড়ি, আমার এখন এখানে বাড়ি। প্রশাসনের তরফ থেকে কোনো? প্রশাসনের তরফ থেকে তো এখন তো এই তো দেখছি নদীতে এসছে ওই বোট নৌকাগুলো, আচ্ছা, এসে খোঁজাখুঁজি চলছে, কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। চেষ্টা চলছে। আচ্ছা, এখন কি এইভাবে চেষ্টা করছে, পাওয়া যদি যায় তাহলে ভালো, আর না হলে তো এখন ডুবুরি ডুবারু কি করে এসছে? আবার আমাদের ডুবারু আনতে গেছে, সব ছেলে গেছে, আনতে ওদেরকে গেছে? নিয়ে এসে চেষ্টা করা হবে, দেখা হবে কতদূর চেষ্টা করে। আমরা তো আপ্রান্ত চেষ্টা করবো, 100% চেষ্টা করবো উদ্ধার করার। আপনার নাম? আমার নাম আনিসুর রহমান, বাড়ি? বাড়ি গোবিন্দপুর।